আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকাল থেকে অনেক বৃষ্টি, তাই বৃষ্টির মধ্যে তো আমাদের থেমে থাকলে চলবে না। আমরা মিডিল ক্লাস ফ্যামিলির লোক, তাই মা বলতেছে ছাগলের জন্য দুধ নিয়ে আসতে। আমিও চলে গেলাম দুধ নিয়ে আসতে। যাদের বাড়িতে দুধ নিয়ে আসতে যাবো তারা হয় আমাদের কাকা, তাই আস্তে আস্তে চলে যাচ্ছি দুধ নিয়ে আসতে। যাওয়ার পথে দেখি আমার কাকা তো ভাই দুধ নিয়ে চলে আসছে। দুধ নিয়ে যেহেতু এসে পড়েছে, তাই তাদের বাড়ি যাওয়ার প্রয়োজন পড়ে নাই। তারপর আমার ছোট ভাই বলতেছে, ভাই চলো কোথা থেকে ঘুরে আসি, বৃষ্টির দিন ঘুরলে ভালো লাগবে। যেই কথা সেই কাজ, তারা নিয়ে ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমার পিছনে কিন্তু আমার ভাগিনা আছে হৃদয়। তিনজনে আমরা যাচ্ছি আস্তে আস্তে বাইকে চড়ে, দেখি কত দূর যাওয়া যায়। বৃষ্টির দিন ঘুরতে ভালোই লাগছে, তেমন কোনো সমস্যা নাই। কিন্তু হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল, আগে বৃষ্টির দিনে যখন ছোট ছিলাম তখন কতই না ফুটবল খেলছি, কতই না আনন্দ ফুর্তি করছি। এখন চিন্তা করেন, মানুষ ফোনের উপর এত এডিক্টেড হয়েছে বলার মতো না। যাই হোক, এসব চিন্তা করতে করতে হঠাৎ করেই মনে হলো বাড়িতে অনেক কাজ আছে, পুকুরে একটু কাজ করতে হবে। তাই বাড়িতে চলে আসলাম। আবার বাড়িতে চলে এসে গাড়িটা রেখে সোজা তিনজন চলে গেলাম আমাদের মোটরের কাছে। আমরা তিনজন মোটরের কাছে যাওয়ার পরে দেখি আব্বা ডেস্কির ভিতরে, আমাদের গ্রাম বাংলায় ভাষায় যেটা বলে আর কি ডেস্কি, যেটার ভিতরে চুন ভিজানো হয়েছে। তারপর আমি কিছুক্ষণ লাড়াচাড়া করলাম। চুন লাড়াচাড়া দেওয়ার মেন উদ্দেশ্য হলো আসলে দেখতেছি ঠিকমতো চুনটা ভিজতেছে কিনা। নাড়াচাড়া দেওয়া শেষ করে আমি যাচ্ছিলাম পুকুরে। যাওয়ার পথে দেখি গাছে দুইটা আম ধরছে, তাই ভাবলাম একটা সিঁড়ি। আমটা ছিঁড়ার পর আমি যাচ্ছিলাম ওই কোনার দিকে। পুকুরে কিছু পাতা পড়ছে, পাতাগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য আমি পুকুরে নামলাম। নামার পর দেখি পুকুরের নিচে এত এত পাতা। আমি আস্তে আস্তে পরিষ্কার করতেছি। উপরে যেগুলো আছে আমি ওগুলো পরিষ্কার করবো ভাবতেছি, কারণ পুকুরে ওই পাশে আব্বা আছে, আব্বা আর নিচের গুলো পরিষ্কার করবো। অনেকক্ষণ পরিষ্কার করার পর দেখি পাতাগুলো প্রায় শেষের দিকে, পরিষ্কার করা প্রায় শেষ। বৃষ্টিতে ভিজে ভিজে যে কাজ করার একটা মজা, অন্যরকম একটা শান্তি পাওয়া যায় কাজ করা। কাজ শেষ করার পর আমি ভাবতেছি পুকুর থেকে উঠে যেতে পারবো, তাহলে একটু পুকুরের পানিতেই গোসল করে নেই। তাই অনেকক্ষণ গোসল টোসল করলাম। গোসল প্রায় শেষ। গোসল শেষ করার পর চিন্তা ভাবনা করতেছি এখন পুকুর থেকে উঠে পড়বো। তখনই দেখি বাবা পেছন থেকে ডাকতেছে, তাই চলে গেলাম বাবার কাছে। দুইজনে মিলে পুকুরের নিচের যে পাতাগুলো ছিল ওগুলো পরিষ্কার করতে লাগলাম। আস্তে আস্তে প্রায় শেষ পরিষ্কার করা। অনেকক্ষণ পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর ময়লা যে উপরে ফেলবো আমি আর ফেলতে পারতেছিলাম না, তাই রবিউলকে ডাক দিলাম। ডাক দিয়ে ওকে দিলাম, ও উপরে এক পাশে ময়লাগুলো ফেলতেছে। কাজ প্রায় শেষের দিকে, তাই ভাবতেছি পুকুর থেকে উঠে পড়ি। ওঠার পথে বাবা আমাকে আবার ডাকতেছে, বলতেছে চুনের যে ডেকটা ছিল সেটা একটু নামায় দিতাম। বাবা যেহেতু বলছে, না করার তো কোনো অপশন নাই। যে কথা সেই কাজ। আমি আর রবুল নিচে নামাইলাম। নামানোর পথে দেখি পারতেছি না, তারপর বাবা একটু ধরলো। পরে দেখলাম বাবার কষ্ট হয়, তাই চেষ্টা করলাম নিজে একাই নামানো। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত তাহলে নামাতে পেরেছি। এই চুন দেওয়ার একটা উদ্দেশ্য আছে। পুকুরের পানি নষ্ট হয়ে গিয়েছিল পাতা পড়ার কারণে। নষ্ট পানি গুণাগুণ ফিরিয়ে আনতে আমরা চুন ব্যবহার করছি। পুকুরের পানিতে চুন দিলে পানির যে নির্দিষ্ট একটা কালার আছে, সুন্দর কালার, এই কালারটা ঠিক থাকে। এই কালার ঠিক রাখার জন্য আমাদের আসলে চুন ব্যবহার করা। অবশেষে আমাদের মোটামুটি কাজ সবকিছু শেষ। তাই প্রথম দিকে যে আমটা পারছিলাম ওই আমটা খাওয়া হয়নি, তাই ভাবলাম আমটা খাওয়া দাওয়া করেই আমরা বাসায় চলে যাই। সবাই ভালো থাকবেন। ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।